হ্যালো স্টুডেন্ট, আজকে একটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স তুলে ধরব। যদি এই কোয়েশ্চেনটা প্রিপারেশন না নাও, পরীক্ষায় 5 মার্কস হাতছাড়া যাবেই যাবে। বার্ডেন ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইংলিশ মাইনর পেপার, সাজেশনস 2026 to 2027। চ্যাপ্টার নাম আর্মস অ্যান্ড দ্য ম্যান বাই জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শর এটি একটি বিখ্যাত ড্রামা। লাইন তুলে কোয়েশ্চেন্স, অবশ্যই 100% এই কোয়েশ্চেনটা আসবেই আসবে। লার্নিং ইংলিশ পিলার ইতিমধ্যেই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস তোমাদের জন্য পাবলিশ করেছে। বিগত বছরে অসংখ্য ছাত্রছাত্রী পারচেজ করেছিল, 100% কমন ছিল। এবারেও তোমরা 100% কমন পাবে এবং মাত্র 35 পেজের এই লাস্ট মিনিট সাজেশনস, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন উইথ আনসার দেওয়া আছে। এবং যে চ্যাপ্টারটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেটা মার্কিং করা আছে। এই চ্যাপ্টারটা 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টারটা 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ 10 মার্কসের মার্কিং করা আছে। সব চ্যাপ্টার থেকে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস দেওয়া আছে, কিন্তু টোটাল কোয়েশ্চেন্স উইথ আনসার, টোটাল পিডিএফটা সাইজ হচ্ছে মাত্র 35 পেজ। এই 35 পেজ ভালো করে প্রিপারেশন নিলে 100% কমন পাবে। আর লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস মানেই তো 100% কমন। তোমাদের যারা দাদা দিদি আছে কলেজে খোঁজ নিয়ে দেখবে 100% কমন থাকে লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই, 35 পেজ প্রিপারেশন নিলেই 100% কমন আসবেই আসবে উইথ চ্যালেঞ্জ। হ্যাঁ, লার্নিং ইংলিশ পিলারের সাজেশনের প্রাইস একটু বেশি, কিন্তু লার্নিং ইংলিশ পিলার এই সাজেশনস নিজে প্রস্তুত করে, কোনো বই থেকে কোনো টুগলি করা বা কোনো অনলাইন সোর্স থেকে কালেক্ট করা তথ্য নয়। লার্নিং ইংলিশ পিলার সহজ সরল ভাষায় নিজে প্রস্তুত করে। সুতরাং প্রাইস একটু বেশি হলেও মার্কস বেস্ট অফ দ্য বেস্ট পাবে, সবার থেকে মার্কস বেস্ট অফ দ্য বেস্ট পাবে। লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস মানেই 95% মার্কস পাওয়া সম্ভব গ্র্যাজুয়েশনের মতো সিলেবাসে। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই, সময় থেকে পারচেজ করে বা সময় থেকে এই সাজেশনস কালেক্ট করে প্রিপারেশন শুরু করে দাও, নাহলে তোমাদেরকেই আফসোস করতে হবে এক্সাম হলে গিয়ে। শুরু করা যাক দেরি না করে। কোয়েশ্চেনে দেওয়া আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, ও ওয়ার দ্য ড্রিম অফ প্যাট্রিয়টস অ্যান্ড হিরোজ। ও ওয়ার দ্য ড্রিম অফ প্যাট্রিয়টস অ্যান্ড হিরোজ, এটা হচ্ছে টেক্সচুয়াল লাইন। আর্মস অ্যান্ড দ্য ম্যান এই ড্রামাটা টেক্সচুয়াল লাইন। হু সেজ দিস, এটা কে বলেছে? এক্সপ্লেন দ্য আইরনি বিহাইন্ড দ্য স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের পেছনে ব্যঙ্গাত্মক যে মন্তব্যটি আছে সেটি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। দিস লাইনস, ও ওয়ার দ্য ড্রিমস অফ প্যাট্রিয়টস অ্যান্ড হিরোজ ইজ স্পোকেন বাই রাইনা পেটকপ। এই লাইনটা রাইনা পেটকপের দ্বারা বলা হয়েছে ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকে, বাই জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শর যে নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান, সেখানে রাইনা পেটকপ এই মন্তব্য করেছে। রাইনা পেটকপ ইজ দ্য হিরোইনি অফ দিস প্লে। এই নাটকের হিরোইনি হচ্ছে রাইনা পেটকপ নিজে, আর রাইনা পেটকপকে কেন্দ্র করেই এই নাটকটার আলোকপাত। শুধু রাইনা পেটকপ নয়, এখানে আরও 3টে চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র আছে, যেমন রাইনা পেটকপ, সাজ্জিয়াস সারানফ, ব্লান্টসলি, যেটাকে প্রফেশনাল সুইস সোলজার বলা হয় বা চকোলেট ক্রিম সোলজার বলা হয় ব্লান্টসলিকে, মানে যে ভাড়াটে সৈনিক। Raina says this act 1 when she is full of romantic and idealistic ideas about. Act number 1 এ রায়না কথা বলেছে যখন তিনি আদর্শগত ভাবধারায় নিবিড়ভাবে নিজেকে মনোনিবেশ ঘটিয়েছে অ্যাবাউট ওয়ার যুদ্ধ সম্পর্কে। সি ইমাজিনস, তিনি কল্পনা করেন ওয়ার অ্যাজ সামথিং নোবেল অ্যান্ড হিরোইক অ্যান্ড গ্লোরিয়াস। প্রথম অবস্থাতে যুদ্ধকে একটা মহৎ এবং গৌরবময় পেশাদারিত্ব হিসাবে ভাবলেও influenced by stories, books and our admirations for Sajias. এমনকি তার সাজ্জিয়াস সারানফ is the lover of Raina Petkov. To our soldiers are brave heroes and war is a stage for honor and patriotism. However, the statement is deeply irony. Judge Bernard Shaw uses this line to expose the contrast between illusions and reality. Soon after the entry of Blansley, the practical Swiss soldier completely স্যাটার্স রাইনাস রোমান্টিক নোশনস। রাইনার মধ্যে যে একটা আবেগ ছিল সেনার প্রতি, সেই আবেগগত দিকটাকে কিন্তু ভেঙে চুরমার করে দেয় কে?
professional soldiers bluntly. He reveals that war is not about heroism. বলছে যুদ্ধ কেবলমাত্র শুধু নায়ক বা বীরত্ব পাওয়ার জন্য নয়, বাট অ্যাবাউট সার্ভাইভাল, পুনরায় বেঁচে থাকার জন্য। এই সাবকটা শিখিয়েছিল রায়নাকে সুইস সোলজার ব্লান্টসলি নিজে। ফিয়ার অ্যান্ড প্যাট্রিয়ার্কালিটি, ফর এক্সাম্পল হি ক্যারিজ চকোলেট ইনস্টেড অফ কার্তুজেস। এবং এই ব্লান্টসলি একজন পেশাদারিত্ব সৈনিক, যিনি যুদ্ধক্ষেত্রে কার্তুজের পরিবর্তে, গুলিগালাজ বা কার্তুজের পরিবর্তে তিনি চকোলেট বহন করে নিয়ে যেতেন। শোয়িং দ্যাট সোলজার prioritizes staying alive rather than fighting bravely. Thus, the irony lies in the difference between Raina's dreamy perceptions of war and its harsh reality. Judge Bernard Shaw criticized the false glorifications of war and shows that it is neither heroic nor admirable, but rather cruel and absurd. This question is mostly important of your exam. If you miss these questions now or then, 5 marks will be deducted from your exam. Mind it. All the students are informed that Learning English Pillars already has published last minute sessions Bardon University second semester English minor paper and major papers. All the students who are willing to purchase these sessions now or then, you may contact through WhatsApp number 8514897926. The WhatsApp number is provided below the description box. Even you may follow the WhatsApp number video screen.